আজ আমি সকলের মনের মতন হলদে পোলাও, মিষ্টি পোলাও করতে চলেছি। 2 বড় চামচ ঘি নিয়েছি আর 4 বড় চামচের তেল নিয়েছি, সাদা তেল। এবার আমি একটা কথা বলি, সবাই মিলে ডাইনিং টেবিলে যখন বসে খাবো তখন আমি কম তেলে খাবো, যাতে বড়রাও বুড়োরাও খেতে পারে আর বাচ্চারাও খেতে পারে। কেননা রোজই ভালো খাবার চাই। আজকে কি রান্না করেছি এর জবাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আমরা ভালো খাবারই রোজ খেতে চাই। তাই আমি বলি কি, রোজ খাও ভালো, কিন্তু কম তেলে খাও, শরীর ভালো থাকবে। আমি এই ঘিয়ের মধ্যে 4টে তেজপাতা, 4টে দারচিনি, জয়িত্রী ফুল ভেঙে, আর এর উপরে বড় এলাচ টুকরো, লবঙ্গ এইসব দিয়েছি। আর জায়ফল দিচ্ছি, হাত দিয়ে ভেঙে দেখি তো ভাঙা যায় কিনা, নাহলে গোটাই দিয়ে দেবো। এবার আর কি করা যায়, গোটাই দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে হলদে রঙের চাল, বাইরে খবর কাগজেরও মধ্যে আমি চালটাকে হলুদ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভিডিওটাতে আসেনি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য চাল দেওয়াটা দেখাতে পারলাম না। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে 2 চামচ নুন আর চিনি দেবো। চিনি কত দেবো? 4 কাপে আমি এই বড় 4 কাপ গোবিন্দভোগে 1 কাপ চিনি দিয়েছি। আর এখন পুরোটা দিইনি, একটু বাঁচিয়ে রেখেছি, আমি পরে দেবো। টেস্ট করে তবেই আপনারাও দেবেন, কেননা চিনির গুঁড়ো চিনি আসে, বড় দানার চিনি আসে, ডিপেন্ড করে। এবারে জল থেকে বার করে কিশমিশগুলোও দিয়ে দিলাম। আবার আমি নাড়ছি, নেড়ে আমি এবারে পোলাওটা চটপট বসিয়ে দিই। আরও রান্না করার বাকি আছে। এবারে এটার মধ্যে আমি নেক্সট জল দেব। যেই কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেই আমি জলটা দেব। 4 দুগুণে 8, এই হলো আমার জলের হিসেব। 4 গ্লাস গোবিন্দভোগ চাল আর 8 গ্লাস জল। এই যেই এবার আমার চটপট খেতে চলেছে, প্রেসার কুকারের থেকেও আগে এটা তৈরি হয়ে যাবে। সোজা কড়াইয়ের মধ্যেই আমার ঝরঝরে গোবিন্দভোগ দেখতে পাবেন। হয়ে গেল। চিনিও কমই খাওয়া উচিত, সেই জন্যে আমিও খুব বেশি চিনি দিইনি। এর থেকেও বেশি চিনি লোকে দেয়, সুগারেরও তো ভয় আছে। সবাই মিলে খাওয়া উচিত, রোজ খাবে তো ভালো খাও। এবারে যা অভ্যেস করবে তাই হবে। আমি 8 গ্লাস জল, লাস্ট গ্লাসের জলটা আমি দিতে চলেছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু নাড়ি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হাইয়ে গ্যাসটা করে দেবো, গ্যাসটা করে দেবো। তারপরে আমি ফুটে উঠবে, সিমে করে, ব্যাস হয়ে গেল আমার তৈরি ঝরঝরে গোবিন্দভোগের পোলাও, মিষ্টি পোলাও। আমার কোশ্চেনটা একটা থাকবেই, সেই কোশ্চেনটা হলো চালটা হলুদ আমি কিভাবে করলাম। সবাই জানো, কিন্তু তোমরা আমাকে কিন্তু বলবে, আর কমেন্ট নিশ্চয়ই আমি ভালোবাসি, তাই জন্য আমার কমেন্ট চাই। আর যদি কিছু না বুঝতে পারো ঠিক আমাকে জিজ্ঞেস করো, কিন্তু আমার খুব ভালো লাগে। এরপরে একটু ঈষদ উষ্ণ দুধের মধ্যে 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছি।
বেশ অনেকটাই কেশর ছিল আমার একটা ছোট্ট ডিব্বায়, একটা কেশর 1 চামচ আমি দিয়ে দিয়েছি। এবারে এটা দুধের জন্যে আরও এটা টেস্ট হয়ে যাবে, কেশরটার জন্যও টেস্ট হয়ে যাবে, বুঝতেই পারছো। আবার একটু পরে আমি দেবো, দেখি টেনে নেবে পুরো। আর একটুখানি আমি বাঁচিয়ে রাখবো অন্য কাজের জন্য, আমি কেশর দুধটা একটুখানি খাচ্ছি। এবার এটা একটু আরও সুন্দর করার জন্য আমি খুব ভালো ফুড কালার নিউ মার্কেট থেকে এনেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো ফুড কালার, এই ফুড কালারটার জন্য দেখতে ভীষণ ভালো লাগবে। নাও দিতে পারো, না থাকলে দেবে না। দেখতে ভালো লাগে তাই দিলাম। যখন সাদা চালের পোলাও করতে যাও তখন তুমি যদি এই রঙটা একটুখানি দিয়ে, আমি মুসলিমদের থেকে দেখে শিখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি এটা এই আইডিয়াটা করছি। এবারে আমার কমপ্লিট হয়ে গেল মিষ্টি পোলাও। পরিবেশন করার সময় যদি একটু সাজিয়ে দাও তাহলে আর দেখতে হচ্ছে না, সবাই ভীষণ ভালো লাগে। আর একটু স্থির করে নাও মনে কি করবে। জয়িত্রী ফুলটাকে আমি মধ্যিখানে সাজিয়ে দিলাম, আর ওর মধ্যে থেকেই আমি কেশরগুলো পোলাও থেকে বার করেছি, স্টার ইনিংসগুলো দিয়েছিলাম সেগুলো বার করেছি, আর ওগুলো দিয়েই সাজিয়ে দিলাম। আর একটু শশার খোসাগুলো বার করে ওটা ফুলের মতন চারিদিকে দিয়ে দিলাম পাতা হিসেবে, আর এখানে ব্রাউন খোসাগুলো দিয়ে দিলাম।